আল্লাহ, কোন জায়গায় এসে খারাইলাম আমি? কিন্তু রিক্সা বাস কিছুই নাই, খালি গাড়ি আর গাড়ি। আমি যাবো কিভাবে? হ্যালো, আর আমার যে একজনের নিতে আসার কথা, তার কোনো খোঁজ খবর নাই। আমি ভাবছি যে ফুল টুল নিয়ে আমার জন্য খারাপ থাকবো, তার কোনো খবর নাই। হ্যালো। লুচ্চা সেরি হ্যালো, কি? কাম হিয়ার। হাই। এই অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি, আপনি হাত উঁচা করে এই এই কি আমারে কি আপনি খারাপ ছেলে মনে করছেন? এরকম বাজে ইশারা দিয়ে লাভ নাই। আমি খারাপ ছেলে না, আমি বাংলাদেশ থেকে আসছি। বাঙালির চরিত্র ফুলের মতো পবিত্র। মানে? মানে আমার যে আপনি বাজে ইশারা করতেছেন, কোনো লাভ নাই। আমি বাজে ছেলে না, আমি খুবই ভালো ছেলে। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমিও কিন্তু সেই ধরনের মেয়ে না। আপনি আমাকে যে ধরনের মেয়ে মনে করছেন, আমি সে ধরনের মেয়ে না। তাহলে আপনি কোন ধরনের মেয়ে? এমন বাজে ইশারা করতেছেন কেন আপনি? আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? না, আমি জাপান থেকে আসছি। জাপানি ভাষায় কথা বলতেছি তো। আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আমি বাংলাদেশ থেকে আসছি। আপনার নাম কি মিস্টার আক্কাস? না, আমার নাম মিস্টার আক্কাস না, আমার নাম আলী আক্কাস। ওই একই কথা, চলেন। দেখেন, আমি আপনার বারবার একই কথা কইতেছি। আমি কিন্তু কোনো খারাপ ছেলে না, আমার ডাইকে কোনো লাভ নাই। আমি আপনার লগে যাবো না। আপনি আমার সাথে যাবেন কারণ আমি আপনাকে আমার সাথে নিতে এসেছি, চলেন। আমি পার্সেল যে আমার নিতে আসছেন আপনি। আপনি বাংলাদেশ থেকে আসছেন এবং আমার বাবার নাম হচ্ছে খলিলুর রহমান, সেই আপনাকে আমেরিকা আসার ব্যবস্থা করে দিয়েছে। খৈল্লা চাচার মেয়ে আপনি, তাকে কইবেন না। আমার বাবার নাম খোল্লা না, খলিল। আসছে খালিল। খৈল্লা খৈল্লা খৈল্লা, কারণ আমার গ্রামের সবাই তারে খৈল্লা বলে ডাকতো, আর আমরা সম্মান করে খৈল্লা চাচা ডাকতাম। আহারে খৈল্লা চাচা রে, আমেরিকাইসা আপনি হয়ে গেলেন খালিল। আচ্ছা যাই হোক, আমি আপনার চিনতে পারি নাই, আপনি কিছু মনে করেন না। চিরম কর্তিকা, আমি তো আপনার কোনো দেখি না। হাসি বন্ধ করে চলেন তো, চলেন। ব্যাগটা গাড়িতে উঠান। আই, এক্সকিউজ মি, এদিকে আসুন, এদিকে আসুন। কি? আপনার ব্যাগ আমি ধরবো কেন? আমাকে বাড়িতে বাতাসি খালা যখন বেড়াইতে আসে, তখন দৌড় দিয়ে যায় তার রিক্সার থেকে ব্যাগটি আমি নেই, নিয়ে আমাকে বাড়িতে উঠাই, কারণ সে আমাকে মেহমান। এখন আমি আমেরিকা আইছি না, আমি আপনাকে মেহমান। আপনি আমার ব্যাগটা নিয়ে সুন্দর করে গাড়িতে উঠাইবেন। আমার সামনে গেলে এইটা বাংলাদেশ না, এটা আমেরিকা, এবং এখানে নিজের কাজ সবাই নিজে করে। আল্লাহ, মানে আমেরিকার লোকজন দেখি মেহমানদারি জানে না, আর কত কিছু দেখার লাগবে আল্লাহ জানে। সোজায় খারান, আপনার দুটো ছবি তুলে লই। আরে কি ব্যাপার, আপনি আমার ছবি তুলতেছেন কেন? আপনার ছবি দুটো আমার খালাতো ভাই জসিম রে পাঠামু, কারণ আমি তো আপনি চিনি না, আমেরিকা থাকেন। বলতে গেলে আপনি বিদেশি। দেখা গেল আমার নিয়ে কোনো জায়গায় বেচে দিলেন, কিডন্যাপ করে নিয়ে গেলেন। যদি এটা করেন, আমার খালতো ভাই জসিম আপনারে এমন শিক্ষা দিব, কারণ সে হলো একদম শিক্ষক। কারে খুলেন। আমি লাগাচ্ছি। কোন বাড়ি এটা? খৈল্লা কাকা, খৈল্লা কাকা, খৈল্লা কাকা, কাকা, খৈল্লা কাকা, খৈল্লা কাকা নাই? আপনি এরকম চিল্লাচ্ছেন কেন? আমার বাবার নাম খোল্লা, নাম মিস্টার খলিল, আর আপনি ওনাকে খলিল আঙ্কেল বলে ডাকবেন, ঠিক আছে? আরে ওই একই কথা। আপনি দুইটা ল আলাদা করে কইতাছেন, খালিল, আর আমি দুইটা ল একসাথে কইতাছি খৈল্লা খৈল্লা। কই খৈল্লা কাকা কই? বাবা আমেরিকাতে নেই, বাবা কানাডাতে গিয়েছে 10-15 দিনের জন্য। আপনি এখন থেকে এখানেই থাকবেন। আসেন ভেতরে, চলেন, রেস্ট করবেন। আরে কি বলেন না বলেন, রেস্ট নিব মানে? দেশের মায়া ছাইরা আমেরিকা আইছি কি রেস্ট নেওয়ার জন্য? আমেরিকা আইছি কাজ করব আর ডলার কামাবো। আমার কাজটা কি বলেন? আমি আর বাবা এই বাসায় একা থাকি, দুজনেই আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকি, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে বাসা বাড়ি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। রান্না বান্না করতে পারেন তো? বাংলাদেশি খাবার রান্না করবেন, কারণ বাবার আর বাংলাদেশি খাবার পছন্দ। তার মানে কি বলতে চান? আমি আপনাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করব? অফকোর্স। আপনি যদি খৈল্লা কাকার মেয়ে না হইতেন, আপনার থাবরে আপনার গালে দাঁত পাত সব ছুড়ে ফেলাইতাম। আপনার কত বড় সাহস, আপনি আমারে কইতেছেন আপনার বাড়ির কাজের লোক হিসেবে কাজ করতে? আপনি চিনেন আমি কে? আমার আব্বা একজন মেম্বার, একজন মেম্বারের ছেলে হয়ে কিভাবে আমি আরেকজনের বাসায় কাজের লোক হিসেবে কাজ করি? এক্সকিউজ মি, এইটা আমেরিকা, এখানে মেম্বারগিরি চলবে না। এখানে থাকতে হলে এই কাজই করতে হবে।
অসম্ভব। আপনি জানেন আমার গ্রামের লোকজন আমার কত সম্মান করে, আমার দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যায়, আমার দেখলে ডাইকা ডাইকা মাগনা চা খাওয়ায়, আর সেই আমি আরেকজনের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করব। তারা যদি সেটা জানে আমার মান সম্মান থাকবে? না না না, আমি আপনাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না, এটা সম্ভব না। ঠিক আছে, আপনি যদি বাসার কাজ করতে পারবেন না, আপনি তাহলে এখন থেকে আমার সাথে সাথে থাকবেন, আপনি আমাকে দেখাশোনা করবেন, আমার যা যা লাগবে আপনি সব ম্যানেজ করে দেবেন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমি আপনার বডিগার্ড হিসেবে কাজ করব? বডিগার্ড না, ঠিক ধরেন কেয়ারটেকার, আমার অ্যাসিস্ট্যান্ট, মানে আপনি সবসময় আমার সাথে সাথে থাকবেন। অসম্ভব। আমাগো গ্রামের কুলসুম, রোকেয়া, পারবিন এরা সবাই আমার পিছে পিছে ঘুরে, তা করে আমি কোনো সময় পাত্তা দিই নাই। সেই আমি একটা মেয়ের পিছে পিছে ঘুরুম, এই চাকরি করবো? অসম্ভব, এই কাজ আমার পক্ষে সম্ভব না। আমি কোনো মেয়ের কেয়ারটেকারি করতে পারবো না। আপনি তাহলে কি করতে পারবেন বলেন তো? যেটা আমার লেভেলের সাথে যায়, মনে করেন যে একটা এসি অফিস অথবা একটা বড় রেস্টুরেন্টের ম্যানেজার, বসে বসে কাজ করব আর ডলার কামাবো। হচ্ছে আপনার লেভেলের সাথে যায়, এইখানে থাকতে হলে এই কাজই করতে হবে, আমাকে অ্যাসিস্ট করতে হবে, ঠিক আছে? অসম্ভব, আমি জীবনেও একটা মেয়ের কেয়ারটেকার হিসেবে কাজ করতে পারবো না, আমি গেলাম। ফাইন, আপনি যেহেতু চলে যেতে চাচ্ছেন চলে যান, কিন্তু মনে রাখবেন এইখান থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে পুলিশে দেবে এবং পুলিশ আপনাকে ধরে জেলে নিয়ে যাবে। এখানকার জেলের শাস্তি কি জানেন তো? থাক, ওটা আর না বলি, ওটা বললে আপনার আবার প্যান নষ্ট হয়ে যাবে। এনিওয়েজ, আমার যা বলার আমি বলে দিয়েছি ভাই, আপনি থাকলে থাকেন, নাহলে আপনি যান। বলে বললাম আমি জেলে যাইতে চাই না। শুনেন, আমি আপনার কেয়ারটেকার হিসেবে কাজ করব। আব্বা, তুমি আমারে মাফ করে দিও, তোমার মান সম্মানটা আমি রাখতে পারলাম না। হ্যালো, আপনি এখনো যান নাই? না, আমি যাবো না, আমি আপনার কেয়ারটেকার হিসেবে কাজ করবো। ঠিক আছে, আসেন তাহলে ভেতরে আসেন, অনেক কাজ বাকি আছে, আসেন। আপনি এখন এটা খেতে পারবেন না। কেন? কারণ এই খাবারটা আগে আমি খাবো। কি আশ্চর্য, আমার খাবার তুমি খাবে কেন? আমি না খেলে বুঝবো কেমনে খাবার ঠিক আছে কিনা, এই খাবারটা ভালো আছে নাকি, এই খাবার খেলে আপনার পেটে কোনো অসুখ বিসুখ হইব কিনা, এই খাবার খেলে আপনার কোনো ক্ষতি হইব কিনা, এইটা আগে আমি খেয়ে দেখবো। যদি সব ঠিকঠাক থাকে এরপর আপনি খাইবেন, ঠিক আছে? খুবই বাজে টেস্ট। না, খারাপ নেই। কি ব্যাপার আকাশ, তুমি এসব কি দিয়ে খাচ্ছ? একদম পিওর বাংলাদেশি খাবার, ভাত, ডাল, আলু ভর্তা, করলা ভাজি, বেগুন ভর্তা, সাথে আছে পেঁয়াজ আর মরিচ। তুমি এই আলু ভর্তা ডাল ভাজি দিয়ে যেরকম করে খাচ্ছ, মনে হচ্ছে 5 স্টারের কোনো মজার খাবার খাচ্ছ। হ্যাঁ ম্যাডাম, এই ভাত আলু ভর্তা ডালের যে মজা, অনেক নামি দামি রেস্টুরেন্টের খাবারও এত মজা নাই। আমার মা বানাতো আলু ভর্তা, ওই আলু ভর্তাতে ভাত খাইতে গেলে পাঁচটা সব ভাত শেষ হয়ে যেত, কিন্তু মজা শেষ হইতো না। মার কাছ থেকে আলু ভর্তা বানানোটা আমি শিখছি। খাইবেন একটু? না 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 আকাশ, তোমার খাবার তুমি খাও, আমি আমারটা খাচ্ছি, খাও। ম্যাডাম, এই আমেরিকা থাকেন, কি গাছ পাতা পাতা খান, আর যে খাওয়ানটা খাইলেন মুখে তো দিয়েছিলাম, ইস গন্ধ রে গন্ধ। খাওয়ানো যদি গন্ধ হয়, এটা পেটে গেলে হজমের পর যে কি গন্ধ ভালোই জানে। এটা বাদ দেন, নেন আলু ভর্তা ডাল দিয়ে একটু খান। না না, আলু ভর্তা খাইলে আমার বমি আসবে, আমি খাবো না। এটা কিন্তু ম্যাডাম একটা অপমানজনক কথা বললেন। আমার প্রিয় খাবার আলু ভর্তা ডাল, আপনি বলে বমি আসবে, আপনি খাই দিব না। কিন্তু আরে ম্যাডাম, এত কিন্তু কিছু করেন না তো, একবার খাই দেন, যদি কোনো সমস্যা হয় আপনারা আমি হাসপাতালে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু টেস্ট করি। আর টেস্ট করি, আর করে নেই দেখান। কি ম্যাডাম, চোখ খুলেন, কেমন লাগতেছে?
কাজ আসলে তো খাবারটা অনেক মজা। আজকে ধরুন আমি এটা দিয়ে ভাত খাবো। দাও দাও দাও। আর কি করছ? আমি খাও কি? আর তুমি একটা প্লেট নিয়ে এসো যাও। আরে ম্যাডাম, দেখছেন বাংলাদেশি খাবারের মজাটা কি? খুব টেস্ট। এখন পেঁয়াজ খেয়ে দেন না। পেঁয়াজটা কেমন দেন? কেমনে? দেন না। হ্যাঁ, ভাতের সাথে চামিচ দিয়ে দেখেন। আমি তো হাত ধুই নাই, দাও ওটা দাও। আচ্ছা, খাওয়া দিয়েছি আপনি করেন। খুব মজা। কি ব্যাপার আকাশ, তুমি এত রাতের বেলা আমার ডোর নক করতেছো কেন? ম্যাডাম, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ম্যাডাম, ছোটবেলা থেকে আমার অভ্যাস, রাতের বেলা একা একা ঘুমাইতে পারি না, ভয় লাগে। সেজন্য আমার খালাতো ভাই জল্লারে আমার সাথে সবসময় রাখি। এখন তো জল্লাও নাই, ঘুমও নাই। আকাশ, এটা আমেরিকা, এখানে সবাই একা একা ঘুমায়। তোমার রুমের কোলবালিশ আছে না? এক কাজ করো, তুমি ওই কোলবালিশকে জড়িয়ে ধরে তোমার খালাতো ভাই হিসেবে ঘুমিয়ে পড়ো, যাও। আচ্ছা ঠিক আছে, কোলবালিশে না হয় চাচাতো ভাই মনে করে জড়ায় জড়ায় ঘুমাইলাম, কিন্তু এখানে মশা নাই কেন? আকাশ, আমেরিকাতে মশা থাকে না, আর তোমার এখন এখানে মশার কি দরকার? হ্যাঁ রে ম্যাডাম, জীবনে বেশিরভাগ রাতই তো মশার সাথে কাটাইছি। জানলা দিয়ে মশা ঢুকতো, কানের সামনে এসে ভ্যান ভ্যান করতো, মশা মারতাম আর ঘুমাইতাম। এখানে মশাও নাই, মারতেও পারতেছি না, ঘুমও আসতেছে না। মশা লাগবে এই তো। এক কাজ করো, আমাদের বাসার পাশে ডাস্টবিন আছে, ওখানে গিয়ে তুমি তোমার ঘাটতি বস্তা নিয়ে ঘুমিয়ে পড়ো। ওখানে মশা তো পাবা না, কিন্তু মশার মতো আরো অনেক কিছু পাবা। না না ম্যাডাম, মশা মারার এত শখ নাই যে নিচে গাঁটটি বুসকা নিয়ে যাইয়া মশার অপেক্ষায় থাকবো। আসলে ম্যাডাম, সমস্যা তো ওই আরেকটা। আবার কি সমস্যা? প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে আমার খালাতো বোন আকলিমা আছে না, ওর সাথে গিয়ে লুডো খেলতাম। লুডো খেললে আমার ঘুম আসতো, লুডো না খেললে তো ঘুমই আসে না। তো আমি এখন কি করব আকাশ? যেহেতু এখানে আকলিমা নাই, আপনি তো আছেন, চলেন আমরা দুজনে লুডো খেলি। লুডো খেলার পরে সুন্দর করে ঘুমাইতে যাবো, চলেন। কি এই রাতের বেলা আমি তোমার সাথে লুডো খেলবো? অসম্ভব। আরে ম্যাডাম, খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, ব্রেন ভালো মতো কাজ করে। আমেরিকা থাকেন অথচ এই কথা জানেন না। এটা আমি জানি আকাশ, সে কারণে আমি রাতের বেলা যখন ঘুমাইতে যাই, ঘুমানোর আগে আমি মোবাইলে গেম খেলি। মোবাইলে গেমস খেলে আপনার কোনো উপকারই হইব না। অল্প বয়সে চোখ অন্ধ হইব, ব্রেন নষ্ট হইব, পরে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। শাট আপ, যাও ওখান থেকে, যাও। ম্যাডাম, আপনি আমার সাথে একটা গেম খেলেন, আধা ঘন্টার বেশি সময় লাগবেই না। এখন যদি আপনি আমার সাথে লুডো না খেলেন, আমি কিন্তু একটু পর পর এসে আপনি বিরক্ত করুন। আকাশ, আমি লুডো খেলতে পারি না। কোনো সমস্যা নাই, আমি তো পারি, আমি আপনার শিখাই দেবো। এত রাতের বেলা এখন লুডো কই পাবো? হ্যাঁ, লুডো পাবেন কোথায় মানে? লুডো যে জায়গায় পাওয়া যাবো না আমি তো জানি। বাংলাদেশ থেকে নিয়ে আসছি লুডো, এখন একসাথে খেলবো। আসেন, তাড়াতাড়ি আসেন। আসেন। ছক্কা, একটা পাস। ম্যাডাম, আরে না কি একটা গুলিও দূরে নাই। এই ম্যাডাম, লাউ নিয়ে কই যেতেছেন? লাউ কাকে বলতেছো তুমি? এই যে আপনার সাথে যেটা আছে সাদা, আমাদের দেশে বেশি সাদা পোলারে লাউ বলা হয়। আকাশ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি একটা লোককে এরকম করে লাউ বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, লাউ রে লাউ বললাম না, তাহলে কি মুলা বলবো? যাই হোক, আপনারা যাইতেছেন কোথায়? কোথায় যাচ্ছি মানে? বাসা যাচ্ছি। বাসায় যাইতেছেন মানে?
সে কি আপনার ভাই লাগে? আকাশ, সে আমার ভাই হবে কেন? সে আমার বয়ফ্রেন্ড। সি সি সি, আল্লাহ, আপনি প্রেম করেন ম্যাডাম? কেন প্রেম করবো না আজব? আপনার আব্বা কিছু বলে না? আকাশ, আমি প্রেম করলে আব্বা কেন কিছু বলবে? ম্যাডাম, আপনি প্রেম করেন আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন, তাও আপনার আব্বা কিছু বলে না? আর আমি একবার আমার পাশের বাড়ির বকুলের হাত ধরছিলাম, সে যে কি মায়ের আব্বা আমারে, বাপ রে বাপ। খুব ভালো করছে আকাশ, তুমি যদি এখন তোমার বক বকটা বন্ধ করো, আমরা একটু যাই। কি বলতেছেন ম্যাডাম? আপনি আপনার বয়ফ্রেন্ডের নিয়ে বাড়ির ভিতরে যাবেন? হ্যাঁ, তো প্রবলেম কোথায়? অবশ্যই প্রবলেম, অনেক প্রবলেম আছে। আপনি একটা অবিবাহিত মেয়ে, সে একটা অবিবাহিত ছেলে, আপনার বাসার ভিতরে যায় কি করবেন? কি বলতেছো তুমি? কেন আমাদেরকে বাড়ির ভিতরে যেতে দিবা না? কারণ আপনারা দুজন ভিতরে গিয়ে যদি ফষ্টি নষ্টি করেন, আর এই কথা যদি লোকজন যাই না যায়, হইল্লা কাকার মান সম্মান কিছু থাকবো? কেন আমাদের এর মান সম্মান যাবে? ও তো আমার বয়ফ্রেন্ড। সে বয়ফ্রেন্ড, স্বামী তো না, অতএব তাকে নিয়ে আপনি বাড়ির ভিতরে যাইতে পারবেন না। দেখো আকাশ, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আমার খৈল্লা কাকার মান সম্মান বাঁচানোর জন্য আমি শুধু বাড়াবাড়ি না, আর অনেক কিছু করতে পারি। আপনাদের যদি ভিতরে যাইতে হয় তাহলে বিয়ে করে যান, কারণ একজন অবিবাহিত যুবক এবং যুবতীকে আমি বাড়ির ভিতরে যাইতে দিব না। আকাশ, আমার মেজাজটা খারাপ করো না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার কিচ্ছু খারাপ হবে না ম্যাডাম, খারাপ হবে আপনার। আপনার যদি এই পুলার সাথে আমি এখন বাড়ির ভিতরে যাইতে দেই, তাহলে দেখা গেল আপনার বিয়ে ছাড়াই আমার ভাগনা হয়ে গেছে। ম্যাডাম, আপনি যদিও আমেরিকায় থাকেন, কিন্তু আপনি তো বাঙালি ঘরের মাইয়া। বাঙালি ঘরের মাইয়ারা এরকম বিয়ে ছাড়া আরেকটা ছেলে নিয়ে বাড়ির ভিতরে যায় না। এটা তার বদনাম, তার ফ্যামিলির বদনাম। তাছাড়া ছেলে হয়েছে ভ্রমর, তারা যদি একবার কোনো ফুলের মধু আহরণ করে, সেই ফুলে আর ঘুরে বেড়ায় না। এখন আপনার সাথে সময় কাটানোর পরে এই মূলাটা যদি পালায় যায়, তখন আপনি কি করবেন? সমাজে মুখ দেখাবেন কেমনে? বাস, অনেক হয়েছে আকাশ, অনেক বলছো। আমার বয়ফ্রেন্ড মোটেও এরকম না, এখন তুমি আমাদেরকে যাইতে দাও। অসম্ভব, আমার জীবন থাকতে আপনারা দুইজন বাসায় ঢুকতে পারবেন না। আর আপনারা যদি আমার কথা না শুনেন, তাহলে আমি এখন খৈল্লা কাকারে ফোন দেবো, খৈল্লা কাকা যা করার করবো। এই যে ফোন দিতেছি। ঠিক আছে, ড্যাডকে ফোন দেওয়ার কোনো দরকার নাই। আমি ডেভিডকে বলছি চলে যাওয়ার জন্য। ডেভিড, can you leave? I will explain you later, okay? ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডের বেশি সুবিধার মনে হলো না, লুচ্চা লুচ্চা মনে হলো। জল খাইছে জীবনে কোনো দিন? ইডিয়েট একটা। ও Hi girl. সমস্যা কি? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, সমস্যা কি তোর? একদম সাপ রেখে আমার ভাড়া পালামো। Sorry. Actually, he's my bodyguard. I mean, he's my caretaker. Okay. Sorry, guys. You guys enjoy. আকাশ, তোমার সমস্যা? তুমি আমার ফ্রেন্ডের সাথে এরকম বাজে ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার করবো না কি করবো? ওর কত বড় সাহস, সে আপনার জড়ায় ধরতে চায় কেন? You stupid. ও আমাকে জড়ায় ধরতে চায় নাই, ও আমাকে হাক করতে চাইছে। এইটুকু ইংরেজি আমরাও বুঝি, হাক করা মানে জড়ায় ধরা, কিন্তু সে আপনাকে হাক করবে কেন? কারণ সে আমার ফ্রেন্ড। ও মা, এখানে মেয়ের এত ফ্রি, এত সহজ। কই আমার বান্ধবী আম্বিয়া জীবনে তো আমার কোনোদিন জড়ায় ধরতে আসলো না। জড়ায় ধরা তো দূরের কথা, সে আমার কোনোদিন হাতটা পর্যন্ত ধরে নাই। ও, আমি এখন বুঝতে পারছি সমস্যাটা কোথায়। তোমার আসলে জীবনে কোনোদিন কোনো মেয়ে ফ্রেন্ড তোমাকে হাত করে নাই, তোমার হাতও ধরা নাই, সেই কারণেই তুমি আমাদেরকে দেখে জেলাস ফিল করতেছো। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি এখনই আমার ফ্রেন্ডদেরকে ডাকবো তোমাকে হাক করার জন্য। Hey girl, can you come and hug him? এই খবরদার, কেউ আমার জড়ায় ধরবো না। আমার যদি কেউ জড়ায় ধরে, সে হলো আমার বাপ মা, আর না হলে যারা আমি বিয়ে করুম সেই আমার বউ, এছাড়া আর অন্য কেউ না। ম্যাডাম, আপনি আমার ভুল বুঝতেছেন। বন্ধুত্বের সম্পর্ক আছে, ঠিক আছে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে এরকম মাখামাখি সম্পর্ক হইলে সেই বন্ধুই সবার আগে আপনার সুযোগ নিবে। আমরা বাংলাদেশিরা বন্ধুত্বের সম্পর্কটাকে খুব পবিত্রভাবে দেখি ম্যাডাম। আপনিও আপনার বন্ধুত্বের সম্পর্কটাকে পবিত্রভাবে দেখেন, দেখবেন এই বন্ধুত্ব সারা জীবন থাকে। আমার সম্পর্ক থাকবে নাকি নাই সেটা আমার দেখার বিষয়। তুমি আমার পার্সোনাল কার জীবনে কোনোদিন ইন্টারফেয়ার করবে না। Idiot. ম্যাডাম, কি ব্যাপার আকাশ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? আচ্ছা ম্যাডাম, আপনি বেশি রেগে গেলে কি মারধর করেন? কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাকে এই প্রশ্ন করতেছো কেন? এমনি। আচ্ছা বলেন তো, আপনি ডেভিডকে কতখানি ভালোবাসেন? আমি ডেভিডকে অনেক ভালোবাসি। আর ডেভিড আপনাকে কতখানি ভালোবাসে? আমি ওকে যতটুকু ভালোবাসি তার থেকে ও আমাকে একটু বেশি ভালোবাসে। বাহ, প্রচুর ভালোবাসাবাসি না?
আপনারা এমন একটা জিনিস দেখাবো, জিনিসটা দেখা আপনি রাগ করে আমার উপর মারধর শুরু করেন না। কি বলো? আমি তোমাকে মারবো কেন? কি দেখাবো তুমি আমাকে? একটা ম্যাজিক দেখাবো। কই? সুমন্তর সু, ওই যে দেখেন আপনার ডেভিড কার বুকে ভালোবাসা খুঁজতেছে, ওই যে। ডেভিড? হ্যাঁ ডেভিড, আর বোনটা নইব মনে হয় না? He's cheating on me. বাদ দেন, চলেন জায়গা। আরে কি বলতেছো তুমি? ও আরেকটা মেয়েকে জড়ায় ধরে রাখছে, তুমি দেখতেছো? ও মাই গড, আমি এখন কি ওর মাথাটা তো সব ফাটাই ফেলবো। Oh my god, David, what are you doing? Sorry? Who is it? Who are you? No, I love you, I love you. Sorry, what? Oh my god, David, you cheated on me. You cheated with another. Stop it. I'm gonna kill you. I'm going to kill you. এই ম্যাডাম, Stop doing this. David, আমাকে কি করলো? আমি এখন কি করবো? ম্যাডাম কান্নাকাটি করেন না। আমি তো আপনার আগেই বলছিলাম আপনার বয়ফ্রেন্ডটা বেশি সুবিধার না। প্রমাণ পাইছেন? তুমি কিভাবে জানলা আকাশ? এটা আল্লাহ প্রদত্ত ম্যাডাম, যে মানুষ ভালো, যার মন ভালো, সে আগে থেকেই সবকিছু বুঝতে পারে। আকাশ, কান্নাকাটি করা কি আছে? আপনাদের খুশি হওয়া উচিত যে আপনার সাথে একটা খারাপ মানুষ ছিল, সে আপনার মিথ্যা কথা বইলা খারাপ মানুষ একটা ভালো চেহারার মানুষ সাজা ছিল, আবার বিদায় হয়েছে। খুশি হন আপনি। থ্যাংক ইউ আকাশ। তুই আমার কাছে আয়, নাইলে আমার দুইটা পাঙ্খা লাগাইছে, আমি উড়তে উড়তে তোর কাছে চলে আসছি। আকাশ, এই আকাশ, কি হয়েছে তোমার? এরকম করে কান্নাকাটি করতেছো কেন? ম্যাডাম, আমার বিউটির কথা খুব মনে পড়তেছে ম্যাডাম। বিউটি তোমার বোন, তাই না? না ম্যাডাম। ও সরি সরি, তাহলে নিশ্চয়ই তোমার বউ হবে। আরে কি বলেন না বলেন, আমি তো বিয়েই করি নাই। ও তাহলে বিউটি তোমার গার্লফ্রেন্ড? না ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড না। কি ব্যাপার, বিউটি তোমার বউ না, বোন না, গার্লফ্রেন্ড না? তাহলে কেন বিউটির জন্য তো কান্নাকাটি করতেছো? বিউটি আসলে কে? বিউটি আমার ছাগল। ছাগল? মানে বিউটি তোমার ছাগল? জি ম্যাডাম। ছাগলের নাম আবার বিউটি হয় কেন? জি ম্যাডাম, আমার ছাগলটা দেখতে খুব সুন্দর, অনেক কিউট, তো এই জন্য নাম রাখছি বিউটি। বুঝলাম, ছাগলের জন্য কাঁদতেছো। ছাগলের সাথে এত কিসের ভালোবাসা, বুঝতে বুঝলাম না। আমার ছাগলটা ম্যাডাম আমার কাছে আমার বোর থেকেও অনেক বেশি। সেই ছোটবেলার থেকে ওরে আদর যত্ন করে বড় করছি, যেখানে গেছি সেখানে নিয়ে গেছি, আমার কথা খুব বুঝে, খুব শুনে। মানে ছাগলের জন্য ভালোবাসা, এই ব্যাপারটা না আমি বুঝতে পারলাম না। কেন ম্যাডাম, এই আমেরিকাতে আসার পর থেকে দেখতেছি সবার হাতে একটা করে কুত্তা। আপনারা কুত্তা বলতে পারেন, কুত্তা আদর করতে পারেন, কুত্তা ধরে ধরে ঘুমায় থাকতে পারেন, চুমা দিতে পারেন, আর আমি ছাগল পাললেই দোষ। কুত্তা থেকে ছাগল ভালো তো, ছাগল দুধ দেয়, কুত্তা তো আর দুধ দেয় না। তোমার কথায় লজিক আছে। এটা খুবই সাধারণ, মানুষের সাথে মানুষের প্রেম হতে পারে, পশু পাখির সাথে মানুষের প্রেম হতে পারে। আমারও আসলে আজকে অনেক মনটা খারাপ ডেভিডের জন্য, আর তোমার ছাগলের জন্য। তাহলে চলো আমরা আসলে স্যাড না থেকে দুজন মিলে এনজয় করি। কি বলেন না বলেন, আমি আপনার কেয়ারটেকার, আমি আপনার সাথে এনজয় করুন কেন? আরে না না না, মানে আমি আর তুমি তো স্যাড না, তো আমরা হ্যাপি হওয়ার জন্য দুজন মিলে চলো আমরা বাইরে যাই, মজা করবো। ও ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি যাই, তুমিও রেডি হয়ে নাও। আপনি গান শোনাবো আজকে? আচ্ছা ঠিক আছে। বিউটি, তুই ভালো থাকিস। আকাশ, তুমি এটা কি করলা বলো তো? তুমি তোমার মধুর কণ্ঠে বাংলা গান শুনিয়ে একদম বিদেশিদের কাছ থেকে হাততালি নিয়ে নিলা। ও মাই গড, আমি না খুব অবাক হয়েছি বুঝছো, ওরা এত মুগ্ধ হয়ে তোমার মুখে বাংলা গান শুনতেছিল।
মানে এখানকার মানুষজন না ইংলিশ ছাড়া অন্য কোনো গান শুনতেই চায় না। তোমার কণ্ঠে না আসলেই জাদু আছে। জাদু আসলে আমার কণ্ঠে না ম্যাডাম, জাদু হলো বাংলা ভাষায়, বাংলা গানে। বাংলা ভাষা আর বাংলা গান এত মিষ্টি, এত মধুর, এত মায়া আছে, যে কেউ বাংলা গান শুনলে বাংলা ভাষা প্রেমে পড়ে যাবে। আসলে আকাশ, তুমি কিন্তু ঠিক বলছো। আমার না তোমার কণ্ঠে বাংলা গান শোনার পর থেকে এত ভালো লাগতেছে, আমার মনে হয় না আমি আজকের পর থেকে হলিউড বলিউডের কোনো গান শুনবো। আমার মনে হয় আমি আজকের পর থেকে বাংলা গান শুনবো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা আকাশ, তুমি এত সুন্দর গান গাওয়া কিভাবে শিখলে? বাথরুম থেকে। বাথরুম থেকে? আমি তো বাথরুম সিঙ্গার। বাথরুমে ঢুকে চিল্লা চিল্লা গান গাইতাম, ওইখান থেকে গান শিখছি। যদি কেউ আমার গান শিখায় থাকে সেটা বাথরুম। ও আকাশ, তুমি অনেক মজার একটা গান। আমার না তোমার কণ্ঠে গান শুনতে থেকে এত ভালো লাগছে আকাশ, আমার খুব ইচ্ছে করতেছে বাংলা সং শিখতে। আকাশ, তুমি আমাকে গান শিখতে পারবে? না ম্যাডাম, আমি আপনার গান শিখাতে পারবো না। কেন কেন? আমি আপনার গান শিখাতে গেলে আপনার সাথে আমার প্রেম হয়ে যাবে। মানে তুমি আমাকে গান শিখলে তোমার সাথে প্রেম হয়ে যাবে? হ্যাঁ, আমার খালাতো ভাই বাতের একটা মেয়ের গান শিখাইতে, গান শিখাইতে শিখাইতে তার সাথে প্রেম হয়ে গেছে, পরে তার সাথে বিয়ে হয়ে গেছে। এখন আমি যদি আপনার গান শিখাইতে চাই, দেখা গেলো আপনার সাথে আমার প্রেম হয়ে গেছে, দরকার আছে কোনো? আমি না এখনো বুঝতে পারছি না, তুমি আমাকে গান শিখালে তোমার সাথে আমার প্রেম কিভাবে হবে? ও ম্যাডাম, আপনি এত বোকা। শুনেন, গানের মধ্যে কি প্রচুর রোমান্টিক কথাবার্তা। এখন আমি যদি প্রত্যেকদিন আপনার গান শিখাতে চাই, তার মানে কি দাঁড়াইবো? আপনি আমার রোমান্টিক কথা বলবেন, আমি আপনার রোমান্টিক কথা বলবো, এইভাবে তো প্রেম হয়ে যাবো। দেখা গেল যে প্রেম হয়ে গেলে তখন দেখা যাবো ম্যাডাম এখন কেয়ারটেকারের বউ। এই ভাই, এই এক্সকিউজ মি, কি হয়েছে ভাই? মারতেছেন কেন? যে কাজ করছে ওরা শুধু মাইন্ড, ওরা পুলিশে দাও তো। আকাশ, কি করছো তুমি? আরে ম্যাডাম, আমি এই যে এখানে 1 নাম্বার করছি। 1 নম্বর মানে? ম্যাডাম, আপনি তো বোকা কেন? বাথরুমে যে যেটা তাড়াতাড়ি হয়ে যায় সেটা 1 নাম্বার, আর যেটা করতে দেরি লাগে সেটা 2 নাম্বার। ও মাই গড, সরি ভাইয়া, আসলে কি উনি নতুন তো এখানে, উনি না এখানকার রুলস তেমন কোনো কিছু জানে না। আমি রিয়েলি সরি। ইটস ওকে, দেখে রাখবেন, ঠিক আছে? আকাশ, তুমি কেন রাস্তাঘাটে এই ধরনের জিনিসপত্র করতে গেলা? কি ধরনের কথা বলেন ম্যাডাম? রাস্তার মধ্যে 1 নাম্বার চাপছে, তাহলে আমি কোথায় করব? বাসায় গিয়ে করবা? আমি প্রথমে ভাবছিলাম যে বাসায় যা করবো, পরে খুব চাপ আসছে তো, এবারে ভাবলাম যে বেশি চাপ রাখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, তাই এখানে একটা সুযোগ পাইলাম। এর মধ্যে জালিমের বাচ্চা এসে আমার এমন মারধর শুরু করছে, ইচ্ছে করতো নাক ফাটাই দিই। তোমার 7 কপালের ভাগ্য যে তোমাকে খালি মার্সে পুলিশে দেয় না। আমেরিকান যদি কেউ তোমাকে ধরতো, তোমাকে এতক্ষণ পুলিশে দিয়ে দিত। কি বলেন ম্যাডাম? আমি তো চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, কাউরে খুনও করি নাই। 1 নাম্বার করার জন্য আমারে পুলিশে দিয়ে দিবে? এই দেশে কি 1 নাম্বার করা নিষেধ নাকি? এখানে এখন বা কোনো নিষেধ না, কিন্তু রাস্তাঘাটে না, সেটা বাসায় গিয়ে। কি যে বলেন না ম্যাডাম, দেশে থাকতে গ্রামে কাঁঠাল বাগানে, আম বাগানে, ওইখানে তো 1 নাম্বার 2 নাম্বার করছি। প্রত্যেকের মধ্যে করা যে কি যে আরাম, আপনি একদিন করলেই বুঝবেন, তখন আর বাথরুমে ভালোই লাগবে না। কি বললা তুমি আমাকে? আমি রাস্তাঘাটে এই ধরনের জিনিসপত্র করবো? আকাশ, মুখ সামলাই পথে আমার সাথে কথা বলবা। আর আজকের পর থেকে রাস্তাঘাটে 1 নম্বর 2 নম্বর করাটা একদমই নিষেধ। দুটো পর্যন্ত ফেলতে পারবা না, ঠিক আছে? দুটো কই ফেলবো? পিনের মধ্যে ফেলবা। পিনের মধ্যে যদি না ফেলো তাহলে তোমাকে টিকিট দিয়ে দিবে। লটারি টিকিট? আরে বোকা, ফাইন করবে। টিকিট মানে হচ্ছে জরিমানা। আর তোমাকে যদি একবার ধরে না, তাহলে কিন্তু $200 থেকে $300 তোমাকে ফাইন দিতে হবে। তাছাড়া এটা সোশ্যাল মিডিয়া, সারা জীবনের জন্য। এত জরিমানা করবো, এখানে তো বাথরুম খুঁজে পাওয়া যায় না, আশেপাশে অনেক খুঁজছে, কোনো জায়গায় টয়লেট নেই। Sorry, he's my boyfriend. So, it's okay. Hey, Akas, yes. ম্যাডাম, এটা কি হলো? আরে আকাশ, তুমি বুঝতেছো না কি হলো? আর তুমি রাত্রেবেলা একা একা রাস্তা হাঁটছো কেন? আরে আমি একটা ছেলে মানুষ, রাস্তা দিয়ে হাঁটবো, সমস্যা কি? অনেক সমস্যা। ওই রাস্তাটা ভালো না আকাশ। ওই রাস্তা দিয়ে যদি রাত্রেবেলা কোনো সুন্দর ছেলে হেঁটে যায়, মেয়েরা তখন কি করে ছেলেদের হাত ধরে নিয়ে যায় রাস্তা। আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? আমাদের দেশে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটলে ছেলেরা এই ফিলিং করে, আর এখানে তার উল্টা, ছেলেরা রাস্তায় হাঁটলে মেয়েরা এই ফিলিং করে। আল্লাহ, কোন দেশে চলে আসলাম? যাই হোক, অনেকক্ষণ হয়েছে, চলো না এখন থেকে।
আল্লাহ বাঁচাইছে, আপনি আসছেন। আকাশ, তুমি কিন্তু আসলেই খুব ভালো একটা ছেলে। কিভাবে বুঝলেন ম্যাডাম? আপনি কি আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেখছেন? তোমার চরিত্র আসলে খুব ভালো, এটা আমি আজকে বুঝতে পেরেছি। এই যে একটা মেয়ে তোমাকে বললো যে সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে জোর করে তার বাসায় নিয়ে যেতে চাইলো, কিন্তু তোমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে সে কিন্তু শরীরটা নিয়ে নিত, কিন্তু তুমি সেটা করো। ইট মিনস তুমি একটা গুড বয়। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু ম্যাডাম, আপনি আমার একটা কথা বলেন তো, ওই মেয়ের সামনে আপনি কেন বললেন যে আপনি আমার গার্লফ্রেন্ড? আমি যদি না বলতাম আমি তোমার গার্লফ্রেন্ড, তাহলে তোমার ইজ্জত বাঁচতো। থ্যাংক ইউ আমার ইজ্জত বাঁচানোর জন্য। আকাশ, তুমি কখনো প্রেম করনি? জি না ম্যাডাম। কেন? প্রেম করা একটা ঝামেলার কাজ। প্রেম করো, সারা রাত না ঘুমাইয়া গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, সেকা খাও, কষ্ট পাও, এগুলো ভাল লাগে না। প্রেমের গোষ্ঠী গিলাই ডাইরেক্ট বিয়া। তো তোমার কেমন টাইপের মেয়ে পছন্দ? আমার আমার আসলে কোন রকম মেয়েই পছন্দ না ম্যাডাম। আমার বাপ মা যার সাথে আমার বিয়ে করে দিব, চোখ বন্ধ করে তার বিয়ে করে ফেলাম। তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো, তাই না? ম্যাডাম, এই দুনিয়াতে একমাত্র আপনজন হলো বাবা মা। বাবা মারে শুধু ভালোবাসলে কম হয়ে যায়, বাবা মারে তো দরকার মাথায় তুলে রাখা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমাকে তোমার কেমন লাগে? সত্যি সত্যি বলবো ম্যাডাম? হ্যাঁ, অবশ্যই সত্যি বলবে। আপনার আমার বেশি ভালো লাগে না। কেন? আমি কি আমি কি দেখতে এতই খারাপ? না, দেখতে এত খারাপ না, মোটামুটি ভালো আছে চেহারা, কিন্তু আপনার পোশাক আশাক খুব খারাপ ম্যাডাম। ছোটবেলা থেকে মা চাচি খালাকে দেখছি শাড়ি পরে, কি সুন্দর পোশাক আশাক পরে, আর আপনি সব কি বিদেশি কত ড্রেস পরেন। মাথার মধ্যে সেট হয়ে গেছে নারী মানেই পরবে শাড়ি, এই জন্য। ম্যাডাম সরি, আমি মিথ্যা কথা বলতে পারি না, সত্য কথা বলে দিলাম। আপনি আমার মনে কষ্ট নিয়েন না। আম খাবেন? এদিকে দেখছি আম বিক্রি করতেছে, ভালোই মনে হয়, নিয়ে আহি। আকাশ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত ম্যাডাম? আমি বাংলাদেশের ছেড়ে দিয়ে দেবো। বাহ, খুবই ভালো সিদ্ধান্ত নিছেন। আপনি অবশ্যই বাংলাদেশি ছেলে বিয়ে করবেন, আর আপনার জন্য পাত্র খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমাকে পাত্র খুঁজে দিবা? তুমি কি ঘটক নাকি? আরে কি যে বলেন না ম্যাডাম, আপনার জন্য পাত্র খুঁজে দিব, এই জন্য কি ঘটক হওয়া লাগে? বলেন আপনার কি ধরনের পাত্র পছন্দ? আমার সৎ, চরিত্রবান, স্মার্ট আর সুন্দর ছেলে পছন্দ। ম্যাডাম, সৎ চরিত্রবান এই পর্যন্ত ঠিক আছে, তুই স্মার্ট সুন্দর ওইদিকে যান। কেন? কারণ স্মার্ট সুন্দর ছেলেদের চরিত্র ভালো হয় না, এদের অনেকগুলা গার্লফ্রেন্ড থাকে, বিয়ের পর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। আর যাদের চেহারা খারাপ, অসুন্দর, এদের তো কোনো মেয়েরা পছন্দই করেন না, এই জন্য তাদের চরিত্র ভালো থাকে। আপনি বিয়ে করলে খারাপ চেহারার একটা ছেলের বিয়ে করবেন, সংসারের সুখ আর সুখ। তুমি তো ঠিক বলছো, তাহলে তুমি আমার জন্য চেহারা খারাপ দেখে একটা ছেলে বের করবা, কিন্তু বিজনেসম্যান হইতে হবে আর ছেলের অনেক টাকা থাকতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনার বাবা বিজনেসম্যান না? আপনার বাবার অনেক টাকা আছে না? তাহলে আপনি আর টাকা দিয়ে কি করবেন? আপনি বিয়ে করবেন একটা গরিব ছেলেরে। গরিব ছেলের যদি আপনি বিয়ে করেন, গরিব ছেলে আপনার কথা উঠবে, আপনার কথায় বসবে, সারাদিন শুধু আপনারই ভালোবাসবে, অন্য কোনো চিন্তা ভাবনা করবে না। আর যদি বিজনেসম্যান টাকা পয়সা হলো একটা ছেলের বিয়ে করেন, সেই ছেলে আপনার কথাই শুনবে না, নিজের মন মর্জি মতো চলবে, সংসারে অশান্তি লেগে যাবে। তোমার কথায় তো যুক্তি আছে, তাহলে তুমি আমার জন্য গরিব দেখে একটা ছেলে দেখবা। এখন আপনি কি ধরনের গরিব বিয়ে করতে চান সেটা আমার জানতে হবে। আপনি একটা কাজ করেন, আমাদের পাশের বাড়ির মুতালেব চাচার ছেলেরে বিয়ে করেন। মুতালেব চাচা রিক্সা চালায়, তার ছেলেও রিক্সা চালায়, তার চেহারা অবশ্য খুব বেশি খারাপ, পরে আপনার খুব বাজে লাগতে পারে। আরেকটা কাজ করতে পারেন, আমাদের গ্রামে আরো দিনমজুর আছে, মনে করেন কাশেম, রুস্তম, সুলাইমান, আবুল, অগস্ট, যে কোনো একজনকে বিয়ে করতে পারেন। আকাশ, তুমি তো এমন ভাবে উঠে পড়ে লাগছে, মনে হচ্ছে তুমি এখনই আমাকে বিয়ে দিয়ে দিবা। আমি তো এখন বিয়ে করব না, আমি যখন বিয়ে করব তুমি তখন আমার জন্য ছেলে দেখবা। তো কখন বিয়ে করবেন আপনি? আই ডোন্ট নো, যখন আমার ইচ্ছা হবে তখন। কিন্তু তুমি আমার বিয়ের জন্য এরকম উঠে পড়ে লাগছো কেন? কারণ ম্যাডাম, আপনার বিয়ার বয়স হয়ে গেছে, আপনার এখন বিয়ে করা উচিত। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজটা করা লাগে। আম যদি বেশি পাইকে যায়, বুঝে যায় না? ঠিক একইভাবে বিয়ার বয়স যদি পার হয়ে যায়, তাহলে বিয়ার মজাও নষ্ট হয়ে যায়।
কি ব্যাপার, এরকম অবাক হয়ে তাকিয়ে আছো কেন? কেমন লাগছে আমাকে শাড়িতে? অনেক কষ্ট করে শাড়িটা পরেছি, প্লিজ আজকে অন্তত বলো না খারাপ লাগছে আমাকে। কি বলেন ম্যাডাম, আপনার খারাপ লাগবে কেন? আপনার অনেক সুন্দর লাগতেছে, আপনার এত সুন্দর লাগতেছে, এত সুন্দর মেয়ে মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আজকে আবার প্রমাণিত হইলো শাড়িতেই যে নারীর আসল সৌন্দর্য। আমি শাড়ি পরাতে সত্যিই তোমার আমাকে ভালো লাগছে? অনেক ভালো লাগতেছে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শাড়ি তো বেশিক্ষণ পরে থাকতে পারবো না, আমার তো একটু পরেই খুলে ফেলতে হবে। কেন ম্যাডাম? আরে আমার আজকে একটা ফ্রেন্ডের বার্থডে আছে, ওখানে তো আর শাড়ি পরে যাওয়া যাবে না। কি বলতেছেন ম্যাডাম? ফ্রেন্ডের বার্থডেতে শাড়ি পরে যাইতে পারবেন না কেন? আরে আমার ওই ফ্রেন্ডের বার্থডেতে এমন সব ফ্রেন্ডরা আসবে যারা শাড়ি টাড়ি ওরকম পছন্দ করে না। ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে নিয়ে কথা বলা বলি করবে। না না বাবা, আমি শাড়ি টাড়ি পরে যেতে পারবো না। না না ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন। কেউ আপনার নিয়ে হাসাহাসি করবো না, সবাই আপনার দেখে অবাক হইব। অবাক হবে কেন? কারণ আজকে আপনার অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর আপনার জীবনে কেউ কোনোদিন দেখে নাই। আজকে একদম নতুন ভাবে দেখবো, দেখেন সবাই আপনার সৌন্দর্যের প্রশংসা করব। কি বলছো সত্যি? অবশ্যই সত্যি। আর আপনি শাড়ি পরে আপনার ফ্রেন্ডের বার্থডেতে যাইবেন। ঠিক আছে, তাহলে তুমিও আমার সাথে যাবে। কি বলেন ম্যাডাম, আমি গিয়ে কি করবো এখানে? কি বললা এটা আকাশ? তুমি আমার কেয়ার টেকার না, তুমি আমার কেয়ার করবা। আর তাছাড়া ওখানে যাওয়ার পর কেউ যদি আমাকে নিয়ে হাসাহাসি করে আমি অপমানিত ফিল করব। আমি কেন অপমানিত হব? তুমিও আমার সাথে অপমানিত হবা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলেন। আকাশ দেখো, সবাই আমাদের দিকে কিরকম করে তাকাচ্ছে। আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। চলো আমরা যাই। আরে কি বলেন ম্যাডাম, থাকেন না, দেখেন না কি হয়, যান। হাই মাহি। Hi, Maria. Oh my God. What are you wearing? Don't get nervous. I love what you're wearing. You look amazing. Can you do it on me? Of course, I would love to. How about we do it after the party? Because I love it. Sure. That would be great. Yeah. Hey, how's going this month? Oh, you look really good right now. Thank you. Okay, you can enjoy the party. I'll see you guys. And don't be nervous. I love everything. Thank you. ম্যাডাম কি কি করলো, ভালো হলো না খারাপ করলো? ভালো বলছে আকাশ, আমাকে সবাই বলতেছে আমাকে নাকি শাড়িটা খুব সুন্দর লাগতেছে, এবং এটাও বলছে যে নাকি পার্টির পর আমি ওকে শেখাবো কিভাবে শাড়ি পরতে হবে। দেখছেন কি বলছিলাম? থ্যাংক ইউ সো মাচ আকাশ। আসলে জীবনের প্রথমবার আমি নিজেকে বাংলাদেশি হিসেবে বলতে প্রাউড ফিল করছি। সবাই আমাকে শাড়ি নিয়ে এত কমপ্লিমেন্ট দিচ্ছে, এটা শুধু তোমার জন্য পসিবল হয়েছে। ইটস ওকে ম্যাডাম। আসলে ম্যাডাম আমাদের বাংলাদেশের ঐতিহ্য খুব সুন্দর, কিন্তু মানুষজন অন্য দেশে এসে এটা প্রকাশ করতে লজ্জা পায়, ভাবে যে ছোট হয়ে যাবে সবার সামনে। কিন্তু নিজের দেশের ঐতিহ্য অন্য দেশে এসে তুলে ধরলে দেশ বড় হয়, নিজে বড় হয়। এটা মানুষ বোঝে না, কিন্তু উপস্থাপনটা সুন্দর হইতে হয়। তুমি ঠিকই বলেছ। আসলে আমরা নিজের দেশকে এত বেশি অবহেলা করি, নিজের দেশ সম্পর্কে আমাদের এত বাজে বাজে ধারণা, কিন্তু তোমার সাথে মিশে আমার সকল বাজে ধারণা কেটে গেছে। তুমি ঠিকই বলেছ, এখন সত্যিই মনে হচ্ছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চলো আমরা চান করি ভাই। চলেন। তারপর কি হবে ম্যাডাম, আপনি এত রাইতে? কি ব্যাপার আকাশ, তুমি এখানে বসে আছো, ঘুমাবে না? না ম্যাডাম, আমি যে টিভি দেখতেছিলাম আর কাজলের সাথে কথা বলতেছিলাম। আকাশ, তুমি না আমাকে বলেছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ, নাই তো।
তাহলে তুমি কাজলের সাথে কথা বলছিলে মানে? নিশ্চয়ই কাজল তোমার গার্লফ্রেন্ড, তাই না? না না ম্যাডাম, কাজল আমার গার্লফ্রেন্ড হতে দেবো কেন? কাজল আমার বন্ধু। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। এত রাতের বেলা কেউ বন্ধুর সাথে ফোনে কথা বলে নাকি? নিশ্চয়ই কাজল তোমার প্রেমিকা, তাই না? কি বলেন না বলেন, কাজল আমার গার্লফ্রেন্ড না, আমার বন্ধু, ছেলে বন্ধু। মানে তুমি না বললে কাজল মানে মেয়ে? আরে ম্যাডাম, কাজল ছেলেদের নামও হয়, মেয়েদের নামও হয়। কাজল আমার বন্ধু, ছেলে বন্ধু। সত্যি? কি ম্যাডাম, রাত্রিবেলা আপনি এসেছেন, কিছু বলবেন? আমি তোমাকে কথা বলতে চাই। আমি আপনার একটা কথা বলতেছি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতেছি না। কি কথা বলো? না, আপনি কি বলবেন সেটা বলুন। ম্যাডাম, আপনি না আমার কি কথা বলে দিয়েছিলেন কন্যাকে? তুমি আগে বলো আকাশ। না না ম্যাডাম, আগে আপনি বলে। তুমি আগে বলো। ম্যাডাম, আমি আর আমেরিকা থাকুম না, বাংলাদেশে চলে যাবে। আকাশ, তুমি কি আমাকে এটাই বলতে চেয়েছিলে? জি ম্যাডাম। আমি তো ভেবেছিলাম তুমি কেন যাবে? ম্যাডাম, এই দেশে থাকতে আমার ভালো লাগতেছে না। আমি বাংলাদেশের ছেলে, দেশটার কথা খুব মনে পড়তেছে। মা বাবা, চাচা চাচি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার কথা খুব মনে পড়তেছে। জানেন তো, আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামের সবুজ শ্যামল পরিবেশে। আঁকা বাঁকা মেঠো পথে কত দৌড়াদৌড়ি করছি, ছোট ছোট টিনের ঘরে থাকছি। গ্রামের চার দোকানে চাচা জ্যাঠা বন্ধু বান্ধব সবার সাথে ধুমায় আড্ডা দিছি। আর এখানে বড় বড় বিল্ডিং, রোবটের মতো কিছু মানুষ, এসব আমার ভালো লাগতেছে না ম্যাডাম। আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসতেছে। আমি বুঝে গেছি ম্যাডাম, এই আমেরিকা শহর আমার মতো আকাশের জন্য না। আমি গ্রাম বাংলার মানুষ, গ্রামের মাটি কেদা এগুলা গায়ে না লাগলে আমার ভাল লাগে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর আমেরিকা থাকুন না, আমি বাংলাদেশে চলে যাব। তুমি চলে গেলে আমার কি হবে আকাশ? আপনার কি হইব মানে? এই কদিন তোমার সাথে মিশে আমার তোমাকে অনেক ভালো লেগেছে আকাশ। আমি তোমাকে অনেক পছন্দ করেছি। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলেন ম্যাডাম? না না ম্যাডাম, এটা সম্ভব না। কেন সম্ভব না আকাশ? ম্যাডাম, আমি বিয়ে করলে বাংলাদেশের মেয়েরে বিয়ে করব, বিদেশে কোনো মেয়েরে বিয়ে করব। আকাশ, আমি তোমার থেকে বাংলাদেশি হয়ে যাব। আমি তোমার সাথে বাংলাদেশে গিয়ে থাকব, তোমার সবজি শ্যামল এলাকায় তোমার বধূ হয়ে। ম্যাডাম, এইসব আপনার আবেগের কথা। আপনি আমেরিকায় বড় হয়েছেন, বাংলাদেশে গেলে হয়তো অল্প কিছুদিন আপনার ভাল লাগবো, তারপর আর ভাল লাগবো না। আপনি কখনো বাংলাদেশের বধূ হইতে পারবেন না। আবেগের বসে বইটা এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হইব না। তাছাড়া বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমার আপনার নেওয়া উচিত হইব না। আপনার বাবা, আমার আব্বা আম্মা সবার মতামতের প্রয়োজন। তাদের মতামতের বাইরে গিয়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আবার মাফ করে দিয়ে না। তাহলে কি আমি কখনো তোমার বউ বলতে পারবো না? জানি না ম্যাডাম, যদি আল্লাহ আপনার আমার জোড়া লেখা থাকে তাহলে নিশ্চয়ই হইব। আর ম্যাডাম, আজকে রাত্রে আমার ফ্লাইট, চলে যাব। ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিয়ে আসি।